আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস হচ্ছে গিয়ে শিশুদের নাক বন্ধ হলে আমাদের করণীয় কি। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছু বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। শিশুদের নাক বন্ধ হলে শিশুরা অনেক অস্বস্তি বোধ করে। শিশুর জন্মগ্রহণ করার পর থেকে পরবর্তী 6 মাস শিশুরা অনেক ধরনের রোগ ভিতর দিয়ে যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে একটি আমাদের শিশুদের নাক বন্ধ হওয়া। প্রথমেই আমরা আলোচনা করব শিশুর নাক বন্ধ কেন হয়। বিশেষ করে ঠান্ডা লাগার কারণেই কিন্তু শিশুদের নাক বন্ধ হয়ে যায়। এর প্রতিরোধের উপায় কি? নাম্বার 1, মায়ের বুকের দুধ খাওয়া। শিশুকে জন্মের পর থেকে পরবর্তী 6 মাস অবশ্যই মায়ের বুকে দুধ খাওয়াতে হবে, কারণ মায়ের বুকে দুধে রয়েছে অ্যান্টিবডি, যা শিশুকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। পাশাপাশি তার যে শ্বাসতন্ত্রের যে সমস্যা হয়, সে যদি নিয়মিত মায়ের বুকে দুধ খায় তাহলে কিন্তু এই সমস্যা থেকে সে মুক্তি পেতে পারে এবং অনেকটা তার শ্বাস প্রশ্বাস নেওয়া খুব সহজ হয়। পরবর্তীতে আমরা যেটা করব, যদি শিশু ঠান্ডা লাগে, নাক বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বাসায় যে আমাদের তাওয়াল রয়েছে সে তাওয়ালকে আমরা কুসুম গরম পানি দিয়ে সেটাকে আমরা ওয়াশ করব। ওয়াশ করার পর সেই গরম তাওয়ালটাকে রয়েছে সেটাকে আমরা মোছার পানিটা ফেলে দিয়ে সে যে নাক রয়েছে এখানে হালকা করে এরকম ভাবে যে আমরা ছেঁকা দিব। অর্থাৎ যখন আমরা এটা ছেঁকা দিব, ছেঁকা দেওয়ার ফলে সে যেন সহ্য করতে পারে, এরকম ভাবে আমরা টাওয়ালটাকে রাখবো। এর ফলে কি হবে, যে নাকে যে মিউকাস বা হচ্ছে যে আহ নাকের যে ময়লা রয়েছে সেটা কি হয়ে যাবে, সেটা দূর হয়ে যাবে। ফলে কিন্তু শিশু সহজেই শ্বাস নিতে পারবে। নাম্বার 3, মাথা উঁচু করে শোয়া। অর্থাৎ শিশুকে ঠান্ডা লাগলে মাথা নিচু করে শোয়ানো যাবে না। অর্থাৎ বালিশটা রয়েছে, বালিশের নিচে আমরা কাপড় দিন যাতে করে একটু বালিশটা উঁচু হয়। সেই ক্ষেত্রে শিশু কি করবে, সে শ্বাস নিতে পারবে এবং তার জন্য যে বাতাসটা নাক বন্ধ হলে যে বাতাস বন্ধ হয়ে যায় সেটাকে প্রভাব থাকবে না, অর্থাৎ ইজি ভাবে শ্বাসটা নিতে পারবে। অথবা আমরা আগে আরাম বোধ করার জন্য যে আমাদের মায়ের যে হাত রয়েছে, হাতে মাথাটা রাখবে। শীতের দিনে কি হবে, শিশু একটু একটু উঁচু হবে এবং তার নাকটা খোলা থাকবে এবং সে সহজেই শ্বাস নিতে পারবে। আরেকটা কাজ আমরা করতে পারি, তাকে যদি নাক বন্ধ হয়ে থাকে যে স্যালাইন ড্রপ দিতে পারি। এটা কিন্তু আমরা বাসাতেই তৈরি করতে পারি। স্যালাইন ড্রপ বাসায় আমরা কিভাবে তৈরি করবো, যদিও বাজারে বিভিন্ন ধরনের ড্রপ পাওয়া যায়, সেক্ষেত্রে তার থেকে যেটা বেটার হবে বাসায় যদি আমরা স্যালাইন ড্রপটা তৈরি করি। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 1 চামচ কুসুম গরম পানি এবং 1 চিমটি লবণ আমরা সেই গরম পানিতে দিয়ে দিই এবং সেটা গলে যাওয়ার পর যদি নাকে দেওয়ার মতো উপযোগী হয় তখন ড্রপার দিয়ে আমরা শিশুর এক নাকে 1 ফোঁটা দিব এবং অপর নাকে 1 ফোঁটা দিব। এর মাঝে আমরা 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করবো। অর্থাৎ যখন আমরা 1 ফোঁটা দিব সেটা কাজ করবে এবং যদি সাথে সাথে আমরা গ্রিনাগিরিটা দিয়ে দিই তাহলে অনেক অসুস্থ শিশু ঠান্ডা রয়েছে, সেই ক্ষেত্রে সে অনেক সময় অস্বস্তি ফিল করবে। সেই ক্ষেত্রে আমরা নাকে যে ড্রপ দিব, যে স্যালাইনের পানিটা দেখবো সেটা প্রথমে দেবে 1 ফোঁটা, 1-2 মিনিট অপেক্ষা করে 1 ফোঁটা দিয়ে দিবে। এতে করে কি হবে, সে একটা সময় পরে তার নাকটা ফুলে যাবে এবং সে সহজেই শ্বাস নিতে পারবে। আরেকটা কাজ আমাদের রয়েছে, সেটা নাক পরিষ্কার করা। আমরা যেটা বাসায় মা বা অনেকে যে ভুলটা করছে হচ্ছে
বাবু নাকে যখন ঠান্ডা যাচ্ছে আমরা প্রথমবার যে পরিষ্কার দিই, এটা কিন্তু অত্যন্ত একটা ভুল কাজ। সেই ক্ষেত্রে কারণ যদি কোনো কারণে কটনটা নাকের মধ্যে থেকে যায়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট হবে, হঠাৎ বড় ধরনের ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করবো, আধা চামচ ঘরে আধা কাপ পানি, কুসুম গরম পানি এবং 3 চিমটি লবণ দিয়ে আমরা কি করবো, একটা স্যালাইনের মধ্যে তৈরি করবো, ড্রপার মধ্যে তৈরি করবো। সেটাকে আমরা একটা নরম কাপড় দিব এবং সেই পানিটা নরম কাপড় ভিজিয়ে বাবুর নাকে দিব। নাকে দিলে কি হবে, নাকে দিলে তার নাকে যে মিউকাস বা যে ময়লাটা আছে সেটা পরিষ্কার হয়ে যাবে। তখন কি হবে, বাবু ইজি ভাবে শ্বাস নিতে পারবে। এখন আমরা আলোচনা যে যদি আমরা ড্রপ দিই তাহলে কোন ড্রপ দিব। নাকে ড্রপ দিব, যে বলেছিলাম যে ড্রপ 3টা, সোলো, নরসল, নজমিস্ট। এগুলো কি করে, শিশুর নাকটাকে পরিষ্কার করে দেয়। কিন্তু আমাদের নাকের ভিতরে যেখানে রয়েছে ইনফিরিয়র টার্বিডিয়েটর, যেটা ঠান্ডা লাগার ফলে সেটা ফুলে যায়, ফুলে গেলে বাচ্চারা শ্বাস নিতে পারে না। সেই ক্ষেত্রে অবশ্যই অ্যালসল, নরসল এবং নজমিস্ট কাজ করবে না। সেই ক্ষেত্রে অবশ্যই বাচ্চাকে আমাদের দিতে হবে আফরিন 0.25। আজ এ পর্যন্তই। আপনাদের যদি কারো নাকের ড্রপ সম্পর্কে কোনো কিছু জানার থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। তোমরা অবশ্যই আপনাদের কমেন্টস গুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। ভিডিওটি ভালো লাগলে অন্যকে জানার সুযোগ করে দিন, অর্থাৎ আমার ভিডিওটি শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন